7 ও 8 নং ওয়ার্ডের আজকের এই কর্মী সভায় উপস্থিত আছেন মির্জানগর ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি ডাক্তার ফরিদ আহমেদ। আরো উপস্থিত আছেন মির্জানগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন সহ পূর্বে ঘোষিত সকল নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। বক্তব্য যেহেতু সময় নেই, বক্তব্য সংক্ষিপ্ত। আমি শুধু দুইটা কথা বলবো। একটি কথা হচ্ছে, তৃণমূল হচ্ছে বিএনপির প্রাণ। আমরা যখন জিয়াউর রহমানের শাহাদতের পরে দেখেছি নেতা কর্মীরা জাতীয় পার্টিতে চলে গিয়েছিল, কিন্তু তৃণমূলের উপর ভর করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর সংগ্রামের মাধ্যমে আবার জাতীয় স্বৈরাচার এরশাদকে পতন ঘটিয়ে 91-তে ক্ষমতায় এসেছে। আবার 111-এ যখন চক্রান্ত শুরু হয়, তখনও বিএনপির প্রায় 100 এমপি সরকারের সাথে 111-এর তথাকথিত সরকারের সাথে আঘাত করে চলে গিয়েছিল। তখনও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, পরবর্তীতে দেশনায়ক আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপিকে বাঁচিয়ে রেখেছে। আজকে আমাদের এখানে উপস্থিত আমাদের দলের প্রান্তীয় তৃণমূলের নেতাদের কাছে আমার একটি চাওয়া, সামনে একটি নির্বাচন। এই নির্বাচন আমরা যতই সহজ মনে করতেছি, নির্বাচনটি সহজ হবে না। তার কারণ হচ্ছে, আমরা মনে করতেছি মাঠখালি আওয়ামী লীগ নাই, কিন্তু দেশ বিরোধী চক্র এখনো সক্রিয়। দেশকে পার্শ্ববর্তী একটি দেশের কাছে বিক্রি করে দেওয়ার জন্য তারা চক্রান্ত করছে। আর এই চক্রান্তে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পূর্বের ন্যায় এই তৃণমূলকে সামনে এগিয়ে আসতে হবে। আপনাদেরকে প্রত্যেকটা ঘরে ঘরে মা বোনদেরকে বোঝাতে হবে আগামীতে আমাদের ভীষণটা কি। তারেক রহমানের 31 দফা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। যারা ধর্মের নামে ধর্মের ব্যবসা করে আগামীতে ক্ষমতায় আসার জন্য পায়তারা করছে, যারা তিলকে তাল বানিয়ে মিথ্যা অপপ্রচার করে বিএনপির মানুষের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের জবাব দিতে হবে। আর এই জবাব দেওয়ার জন্য আমাদের তৃণমূলের সকলের 31 দফা সম্পর্কে জানতে হবে। আমি প্রত্যাশা রাখি আজকে 7 ও 8 নং বিএনপির যে আয়োজন হয়েছে, এই সুন্দর আয়োজন যেন ধারাবাহিকভাবে চলে, আমাদের বাকি ওয়ার্ডগুলোতে যেন এই কার্যক্রম চলে, এই আশা ব্যক্ত করে আমি আজকে এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য মির্জানগর ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ আজকের এই অনুষ্ঠানের পিছনে যারা পরিশ্রম করেছেন সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সেই সাথে এখানে আমাদের ছাত্র দলের উপস্থিত আছেন রায়পুরা উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সুজন ভুইয়া, নরসিংদী সরকারি কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী